দেখছো কারবারটা ঠান্ডা পড়ার পর পরে আসি বড় যন্ত্রণায়। শ্যামলাটা কয়ে তুই সে গরম গরম ভাবা পুলি পিঠা খাবে। এখন মা হয়েছি রে শোনা, পোলাপানে কিছু খাতে চাইলে বানিয়ে না খাওয়ানো পর্যন্ত পরানটা খস খস করে। আসসালামু আলাইকুম। আজকে বানাবো ভাজা পুলি পিঠা। আর এই পিঠা ডোরটাই কিন্তু মেন। এটা ভালো না হলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি, 4 চামচের হাফ চামচ পরিমাণ লবণ নিছি, আর হাফ কাপ মতো তেল নিছি, সয়াবিন তেল দিয়ে আগে ভালো করে মুট করে এই যে মাখিয়ে নিয়েছি। এখন দিচ্ছি নর্মাল পানি। এটা কোনো গরম পানি না, কিছুই না। এটা অল্প অল্প করে দিব আর আমি মাখাবো। ডোরটা কিন্তু পারফেক্ট হলে পিঠা বানাতে একটু কষ্ট হবে না। আমার ডোরটা কিন্তু মাখানো কমপ্লিট। এখন রেস্টের জন্য রাখবো 20 মিনিট। এখন এই যে আমার ডোরটা কমপ্লিট। আমি এখন পিঠাগুলো সব বানিয়ে ফেলবো। তার আগে পুরটা তৈরি করব। পুরটা তৈরি করার জন্য এখানে চিনি আছে আর অল্প একটুখানি পুরের ভেতর লবণ দিব। এখানে 2টা নারকেল কুড়া আছে আমার। এটা আমি যে চিনির সাথে মাখিয়ে নিয়েছি আগে থেকেই। এখন এই যে আমি পিড়ায় আর বেলনে কিন্তু হালকা সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে রুটিটা লেগে না যায়। এখন পুর দিয়ে আস্তে আস্তে করে পিঠাগুলো সব একে একে বানিয়ে ফেলবো। অনেক দিন আগে এক বউ কমেন্ট করছিল এই পিঠার ফুল রেসিপি আপু দিও, কিন্তু সেই বউরে তো আর হারাই ফেলছি। সে তো আর আমার মায়ের পেটের বোন না। পৃথিবী গোল, যে কোনো প্রান্ত থেকে বউ তুমি দেখে নিও। এই যে আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি বিভিন্ন ধরনের ডিজাইন দিলাম পিঠার। আপনারা সিম্পলভাবেও দিতে পারেন, এরকম ডিজাইন না দিলেও কোনো সমস্যা নাই। আমি আরও কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। আমার কাছে বিভিন্ন ধরনের কাটার আছে, এই কাটার দিয়ে আমি পিঠাগুলো কাটলাম। আপনারা সিম্পল ছুরি দিয়ে, খুন্তি দিয়ে, যেটা দিয়ে পারেন কাটতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মুখটা ভালো করে আটতে হবে, তা নাহলে কিন্তু তেলের ভিতর দিলেই কিন্তু ছুটে যাবে। মুখটা একটু চেপে চেপে আটকাইতে হবে। এখানে যে আমি বিভিন্ন ধরনের তা বানিয়ে নিলাম। আমার অনেকগুলো বানানো কমপ্লিট। আমি এগুলো সব একবারে ভেজে নিব। তারপর নিয়ে ছেড়ে দিছি গরম তেলের মধ্যে। তেলটা মিডিয়াম গরম করে চুলোর আঁচটাও কিন্তু মিডিয়াম করে রেখে দিছি। আর এ ভিতর পর্যন্ত ভাজা হবে তো নাকি মুচমুচে করে লাল করে ভেজে নেবো এগুলো সব। কি সুন্দর কালার হচ্ছে না? সবগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশনের পালা। দেখছো গরম গরম রেডি হয়ে গেল ভাজা পুলি পিঠা। পিঠেতে যা ঘ্রাণ বেরোচ্ছে না। আরও কিছু ভেজে নিব। এই পিঠায় একটা খেলে কিন্তু কলজে ঠান্ডা। এত ক্রিপসি আর এত মজার পিঠা, সেটা বললে বোঝানো যাবে না। এই পিঠাগুলো এক একটা দাঁতে দিলে টাস টাস করে মসমস করতেছে। কি যে স্বাদ, সেটা কিন্তু বললে বোঝানো যাবে না। একদিন আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন। পিঠা খেতে খেতে চলে আসছে, আর কথা বলতে পারছে না। আজকের মতো বিদায়, বাই।